ফিশ কাবাব রেসিপি আজকে তৈরি করছি, তো আমার সাথেই থাকুন আমি কিভাবে করছি। একদম পারফেক্ট ওয়েতে আজকে মাছের কাবাব তৈরি করে দেখাবো। এর জন্য লাগছে বুটের ডাল। এখানে 1 কাপ বুটের ডাল রয়েছে, সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছি। পরদিন সকালে এখানে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ দিয়েছি ভাজা জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, তারপরে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 7 থেকে 8টা কাঁচামরিচ কুচি দিতে হবে। আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি, তেজপাতা, গরম মশলা এগুলো দিচ্ছি। আর প্রয়োজন মতো 1 কাপ বা 1.5 কাপ পরিমাণ পানি দিতে হবে, যতটুকু লাগে। তো পানি দিয়ে এটাকে ঢাকনায় ঢেকে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো আমি জাল করছি, ঢাকনায় ঢেকে ঢেকে জাল করতে হবে। আর লক্ষ্য রাখতে হবে এটা যাতে পানি শুকিয়ে যায়, আর খুব নরম করে এটাকে সিদ্ধ করতে হবে। তো ডালটাকে আমি দেখুন একদম পানি শুকিয়ে নিয়েছি, আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গরম মশলা, তেজপাতা এগুলো সবগুলোই তুলে ফেলবো। দেখুন আর একটুও পানি নেই। আর অন্যদিকে আমার মাছ লাগবে, যেহেতু মাছের কাবাব বানাবো। তো মাছের পেটিগুলো আমি নিয়েছি, আমি এখানে 5টা পেটি নিয়েছি মাছের। এখন লবণ দিচ্ছি, আর দিয়ে দিব আমি এখানে হলুদ গুঁড়ো। আর লবণ হলুদে এটাকে আমি সেদ্ধ করে নিব, ভালো করে মাছটাকে সিদ্ধ করে নিতে হবে। এরপরে এটাকে কাটা বেছে নিতে হবে। অন্যদিকে আমার পেঁয়াজ নিয়েছি আমি 1 কাপের মতো প্রায়। তো আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। মোট কথা আমার পেঁয়াজ বেরেস্তা দরকার, যার কারণে পেঁয়াজগুলোকে বেরেস্তা পর্যন্ত ভেজে নিতে হবে। তো আমার এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর সেই মাছগুলোকে কাটা বেছে নিয়েছি। এখন ডালের সাথে একত্রে বেটে নিব পাটায়। দেখুন এখানে যে সাদা অংশটা মাছ আর হলুদ অংশটা ডাল, সেখানে পেঁয়াজও বেরেস্তা বেটে দেওয়া হয়েছে। এখন মশলা অ্যাড করছি, ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি, তারপরে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, এটা 1 চা চামচ চিনি দিয়েছি, আর দিব একটা ডিম আমি ফেটিয়ে রেখেছি সেটা দিচ্ছি। এখন হাত দিয়ে এটাকে কচলে কচলে মেখে নিব। যদি আটা দেওয়ার প্রয়োজন মনে হয়, যদি মনে হয় যে না একটু আটা দিতে হবে, বেশি পাতলা মনে হচ্ছে, আঠালো মনে হচ্ছে, তখন কিন্তু এই পর্যায়ে অল্প একটু আটা দিয়ে নিতে পারেন আপনারা, তাহলে সেটা বাইন্ডিংয়ের মতো কাজ করবে। অবশ্য আমি ডিম দিয়েছি, এই জন্য সেটা বাইন্ডিংয়ের কাজ করবে। তো সামান্য একটু আটা দিয়েছি, চাইলে চালের গুঁড়ো দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। তো আমার হয়ে গেছে, এখন হাতে তেল মেখে নিচ্ছি। দেখুন কাবাবটা কিভাবে বানানো হয়, হাতের মধ্যে এইভাবে শেপ দিচ্ছি, হাতে কিন্তু তেল লাগিয়ে নেবেন, ঠিক আছে? তো এভাবে গোল করে তারপর একটু চ্যাপটা করে করে দিয়ে বানিয়ে নিচ্ছি আমি। তো এভাবে আমি সবগুলো কাবাব আমি বানিয়ে নিব, ঠিক এই প্রসেসে। দেখুন ভিউয়ার্স, আমি পুরো 1 প্লেট ফিশ কাবাব বানিয়ে ফেলেছি। অর্ধেক বানানোর পরে আমি আবারও হাতে তেল লাগিয়ে নিচ্ছি, আমি আবারও বানিয়েছি। আপনাদের যখন মনে হবে যে বানাতে বানাতে কিন্তু দেখবেন যে হাতটা আঠালো হয়ে যায়, তো তখন একটু তেল দিয়ে নেবেন, মাঝে মাঝে তেল দিয়ে নেবেন। তো এভাবে সুন্দর করে 2 প্লেট ফিশ কাবাব আমি বানিয়ে ফেলেছি। এখন এগুলোকে আমি চাইলে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারি। তো সেক্ষেত্রে প্রথমে একটু এইভাবে প্লেটটাকে ডিপে ঢুকিয়ে রাখবেন, আধা ঘন্টা পরে তারপরে বক্সে করে রাখবেন, তাহলে একটু শক্ত হবে, তখন বক্সে রাখতে পারবেন। আবার চাইলে তাড়াতাড়িও ভেজে নিতে পারেন। তো দেখুন আমি 4 মাস পরে এগুলো ভাবছি, আমি আসলে ভুলেই গিয়েছিলাম যে ডিপে ছিল। দেখুন কত সুন্দর হয়েছে ফিশ কাবাব। তো আজ এই পর্যন্তই।